গুড ইভিনিং বন্ধুরা, সবাই ভালো আছো তো? আমি এখন বানাবো একটা নতুন জিনিস, ঠিক আছে? তো তার জন্য মেথি শাকগুলোকে আমি কুচিয়ে রেখেছি আর কুচিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে, ঠিক আছে? এবার আমি এর মধ্যে একটু নুন ছড়িয়ে দেবো। কুচনো শাকের মধ্যে একটু নুন ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালো করে চটকে নেব। কুচনো মেথি শাকগুলোকে আমি নুন দিয়ে চটকে এখানে ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়ে দেবো। তারপরে কি বানাচ্ছি আমি দেখাচ্ছি। শাকটা তো কমে গেছে, আর কতটা জল ঝরেছে দেখো। এই যে মেথি শাকের জলটা আমি ঝরিয়ে নিলাম। এবার দেখো বন্ধুরা, আমি এখানে মাল্টিগ্রেন আটা নিয়েছি আর সয়াবিনের আটা নিয়েছি। দু রকম আটা নিয়েছি। সয়াবিনের আটাটা তোমার প্রোটিনের কাজ করবে, এই নিলাম। আর এবার আমি এর মধ্যে না চিলি ফ্লেক্স দিয়ে দেবো। ফ্লেক্স হয়ে গেছে, সয়াবিনের আটা, মাল্টিগ্রেন আটা, চিলি ফ্লেক্স। এবার আমি দেবো ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো 2 চামচ মতো দিলাম। আর এবার আমি একটু মিষ্টি অ্যাড করব। যে যেটা খাবে, জ্যাগেরি পাউডার বা যেটা মনে করো খাবে। আমি যেমন জ্যাগেরি পাউডার ইউজ করব। জ্যাগেরি পাউডারটা শেষ হয়ে গেছে, আরেকটা বের করতে হবে। যাই হোক, দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি এইটা দিয়ে মাখবো। এই মেথি পাতাগুলো দিয়ে, যেটা তোমার মজে গেছে কুচোনোর পরে, ওই পাতাগুলো দিয়ে আমি মেখে নেবো এটা। দেখো বন্ধুরা, আমি এটাকে ডো করে নিয়েছি। একটু তেল দিয়ে দিয়ে মেখেছি, আর নুন আমি আর দিইনি, কারণ হচ্ছে ওই যেহেতু মেথি শাকটা নুন দিয়ে ভেজে রেখেছি, মানে মেখে রেখেছিলাম। তো এটাকে আমি এখন, ডোটা হয়ে গেছে আমার, এটাকে একটু রেখে দেবো। আমি তেল দিয়ে এটাকে মেখে নিয়েছি। এবার সব স্মল স্মল ডো বানিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার এগুলোকে বেলে বেলে ভাজবো। যে যেরকম তোমরা হোয়াইট অয়েল ইউজ করতে পারো, যেটা যদি কেউ ঘি খাও ঘি ইউজ করতে পারো। বেলে নিয়েছি কয়েকটা। আমি একেবারে বেলে বেলে করতে পারি না, আমি কয়েকটা বেলে রেখে দিই, তারপরে আমি ওগুলোকে করি, আবার বেলি, এরকম আর কি। তো যাই হোক, এটা আমি একটু না সেঁকে নেবো ফার্স্টে, রুটির মতো না একটা একটা করে সেঁকে নেবো। তারপরে আমি সেঁকে তুলে নিয়ে তারপরে পরে যখন যেরকম মনে হলো তখন সেরকম গরম গরম ভেজে নিলাম, এরকম আর কি না। এখন আমি তেল দেবো না, এরকম রুটির মতো সাদা হয়ে গেল। এবার এটাকে জাস্ট তুলে রেখে দেবো দুটো দুটো করে নিয়ে। রুটির মতো সেঁকছি, হ্যাঁ, রুটির মতো হয়ে গেছে। এবার এগুলোকে যখন যেরকম খাওয়ার দরকার মতো খাওয়ার হবে, তখন সেগুলোকে তেলে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। মানে মনে করো তুমি রেখে দিলে এরকম করে, এবার মানে ধরো বাড়িতে কেউ তখন আসেনি, আসবে, বা এখন খেতে ইচ্ছে করছে না, কিন্তু কাজটা করে এগিয়ে রাখলাম, এরকম ব্যাপার আর কমপ্লিট আমার দুটো। ঠিক আছে, এবার তুমি আচার দিয়ে খেতে পারো, সস দিয়ে খেতে পারো। নর্মালি আমরা এগুলো বা একটু আলু তরকারি করে নিলে, ঠিক আছে?
তো আজকে আমরা সস দিয়েই খাবো। আমার পার্সোনালি খুব ভালো লাগে এগুলো সস দিয়ে খেতে বা আচার দিয়ে খেতে, টক দই দিয়ে খেতে পারো। ঠিক আছে, চলো টাটা।